আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে ব্লগ। আজকে আমি যাব একটু চরসিন্দুর ব্রিজে। এটা কালীগঞ্জ এবং পলাশ উপজেলা, দুই উপজেলার মাঝখানে যে শীতলক্ষা নদী আছে, সেই নদীর উপরে যে ব্রিজ, সেটা বাংলাদেশে যতগুলি দৃষ্টিনন্দন ব্রিজ আছে, অর্থাৎ সড়ক সেতু আছে, সেই সেতুগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম। তো চলো সেই সেতুটা ঘুরে আসি। আর যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেছি না, আমি আমার পার্সোনাল বাইক ইউজ করতেছি, সো সেদিক থেকে আপনারা একটা মোটর ব্লগিংয়ের ব্যাপারও পাবেন। চলুন আমার সাথে। তো রওনা শুরু করে দিলাম। এখন আছি আমি গাজীপুর ট্রেন স্টেশনের পাশেই, আর ট্রেন সিগন্যালটা পার হয়ে গেলাম। গাজীপুর থেকে চরসিন্দুর ব্রিজে যাওয়ার জন্য যে উপায়, সেটা হলো সোজা চলে যাবে হাইনাল বাজারে। এখন হাইনাল বাজার উদ্দেশ্যেই যাচ্ছি। রাজবাড়ি রোড বলে এটাকে। এখন আমার ঠিক হাতের বাম পাশে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি, যেটা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে, এবং ডান পাশে ভাষা শহীদ বরকত স্টেডিয়াম। রাজবাড়ি থেকে হাইনালের দূরত্ব বাইকে মিনিট 2 মতো লাগে। হাইনাল বাজার থেকে বামে ঘুরে গেলাম। এই রাস্তাটা টোটালটাই কংক্রিট ডালাই, প্রচুর সিএনজি আছে এই রাস্তায়, এবং এই রোডেই আমার মনে হয় সবচেয়ে বেশি বাইক চলাচল করে। এই রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে গ্রামীণ আবহাওয়াটা টের পাওয়া যায়। চতুর্দিকে প্রচুর গাছপালা, বাড়িঘর ইত্যাদি। এখন আমি আছি হানকাটা ব্রিজের উপরে। নর্মালি অন্যান্য সময়ে এই হানকাটা ব্রিজের উপরে প্রচুর ভিড় থাকে, অনেক দূর দূরান্ত থেকে বিশেষ করে বাইকাররা এখানে আসে। বাট এখন ঈদের সিজন হওয়াতে প্রচুর লোকজন এখানে আসছে। শুধু বাইকার নাই, দেখা যায় সিএনজি নিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে, এবং অনেকেই রিজার্ভ গাড়ি নিয়ে আসছে, কার নিয়ে আসছে, মাইক্রো নিয়ে আসছে, যার কারণে এই ব্রিজটার উপরে অনেক ট্রাফিক এখন দেখতে পাচ্ছি। জানি না কতক্ষণ লাগবে, বসে আছি এখানে। ফাইনালি প্রায় 8-10 মিনিট বসে থাকার পরে রাস্তাটা কিছুটা ক্লিয়ার হলো, আলহামদুলিল্লাহ। ব্রিজ থেকে নেমে গেলাম। 60 থেকে 70 মিটার লম্বা হতে পারে ব্রিজটা, কিন্তু এটা পার হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগে গেল। এবং রাস্তার দুই পাশে প্রচুর পানি, যেহেতু এটা অনেকটা বিলের মতো নিচু এলাকা, এবং দুই পাশে অনেকেই ট্রলার নিয়ে আসছে, এবং সবাই ডিজে মিউজিক বাজিয়ে খুব আনন্দ করতেছে। তো চলুন আমি আমার গন্তব্যের দিকে আস্তে আস্তে আগাতে থাকি। এখানে রাস্তার দুই পাশের দৃশ্য খুবই চমৎকার। গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে এমন সুন্দর রাস্তা, একেবারে স্ট্রেট রাস্তা, কিন্তু ঈদের কারণে এখানে আজকে ট্রাফিক একটু বেশি। অন্যান্য সময় এত গাড়ি থাকে না, এত ট্রাফিক। বা তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চরসিন্দুর ব্রিজের উপরে। ব্রিজটি ইউটিউবে যদিও তেমন কোনো ভিডিও খুব একটা দেখিনি, বাট গুগলে কিছু ছবি দেখেছি, খুবই সুন্দর, নির্মাণ শৈলী খুবই সুন্দর। সেই ব্রিজটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্যই আসলে দিকে যাওয়া। তো চলুন আমার সাথে। আর যেহেতু মোটর ব্লগিং হচ্ছে, আশা করছি সবাই এনজয় করবেন। সো লেটস এনজয় দ্য রাইডস। এখন যে বাজারটা পার হচ্ছে, এটা হচ্ছে আজমতপুর বাজার, ওই বাজারের নাম। এই বাজার থেকে ডান দিকে যে রাস্তাটা, চৌরাস্তা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা দিয়ে একটা বাজার বয়ে, সামনে নাম হলো আওরাখালী বাজার। ওই আওরাখালী বাজার একটা হোটেল আছে, সবাই মজিদের ভাতের হোটেল বলে। ওই হোটেলের বিশেষত্ব হচ্ছে ওরা ওখানে কোনো মিট বা এই ধরনের কোনো কিছুর আয়োজন ওরা করে না। একেবারে ফ্রেশ বিলের যে মাছ, সেই মাছগুলি ওরা বেজে দেয়, একদম দেশি তাজা মাছ। তো সেটাও নিয়ে একদিন আমি ভিডিও করবো, একদিন যাবো ওখানে। তো সেটাও আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম।
ফাইনালি আমরা চরসুন্দর ব্রিজের কাছে চলে আসছি। এখান থেকে ব্রিজের নদী শাসন করে যে মাটি ভরাট করে রাস্তা করা হয়েছে একদম ব্রিজের গোড়ায় আমরা। তো এইখানটাতে অন্যান্য পুরো রাস্তা যেটা আসলাম ওখানে যতটুকু ব্রিজ ছিল, যতটুকু ট্রাফিক ছিল তার চেয়ে বেশি ট্রাফিক মনে হচ্ছে এখানে। অনেক লোকজন, সৌন্দর্য প্রবাসী মানুষের। ও মাই গড, এইভাবে কেউ এত রাফ ড্রাইভ করাটা আসলে ঠিক নয়। কিছু ছেলেপেলে আছে যারা নিজেদেরকে মোটরজিপির রেসার মনে করে। কেন রে ভাই, তোদের এত রেস করার শখ থাকলে তোরা চলে যা বাংলাদেশে। কি তোদের বাংলাদেশে যেখানে 160cc-র উপরে বাইক চালানো হয়েছে সেখানে মোটরজিপির স্বপ্ন দেখা তো বোকামি। জাস্ট ব্রিজের গোড়ায়, কিন্তু এখনও তো ব্রিজ বহু দূরে, এখানে উঠতে পারবো কিনা। অনেক ট্রাফিক মনে হচ্ছে, অনেক ভিড়। ও মাই গড, এই ট্রাফিক কখন ছাড়বে আমি তো বুঝতেই পারতেছি না। প্রায় 15 মিনিট হয়ে গেলে একই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনে তো গাড়ি একটু আগাচ্ছে না, ওই পাশ থেকে যদিও গাড়ি কিছু কিছু বের হয়ে যাচ্ছে উল্টো পথে, বাট আমরা তো পুরো স্টাক হয়ে গেলাম একটা জায়গায়। না আর সম্ভব না সামনে যা, মনে হচ্ছে ইটার্ন নিয়ে ফেলাই বেটার। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইটার্ন নিয়ে ফেলাই বেটার। ঘুরে যাই, এই সুযোগ খুঁজতেছি, সুযোগ পেলে ইটার্ন নিয়ে নেব। যাওয়ার ইচ্ছা ছিল ব্রিজের উপরে, বাট যে অবস্থা ওইদিকে যাওয়া কোয়াইট ইম্পসিবল। তো ডিসিশন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং ব্রিজের উপরে গিয়ে আর সৌন্দর্যটা আপনি এই মুহূর্তে বোধ করা ইম্পসিবল, যার জন্য ইটার্ন নিলাম। আজকে এত বাইক বের হয়েছে রাস্তায়, মানে চিন্তাও করতে পারতেছি না, ধারণাও করিনি যে এত বাইক বের হবে। তাহলে হয়তো আর একটু ধীরে সুস্থে বের হতাম, কিন্তু আমরা হয়তো আজকে না আসতাম, অন্যদিন হয়তো আসতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। সেভাবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।